আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রিয় দর্শক, ইতিমধ্যে বঙ্গোপসাগরের বুকে কিন্তু অলরেডি স্পষ্ট আরেকটি লঘুচাপ তৈরি হতে যাচ্ছে 25শে জুন রোজ বুধবার সকাল থেকেই। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন এই লঘুচাপের জেরে বাংলাদেশের কোন কোন অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে, তার সাথে ভারতের উত্তর পশ্চিম আসাম ত্রিপুরা রাজ্যের কোন কোন অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে তথ্যটি নিশ্চিত করেছেন, এখানে বলা হয়েছে ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এইসব অঞ্চলগুলো বা এইসব বিভাগের উপর দিয়ে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টি, তার সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বর্জ্য সহ বৃষ্টি হওয়ার একটা আভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভ রাডার থেকে দেখে নিব। তার আগে আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকাল 6টার দিকে যদি একটু লক্ষ্য করি, সকাল 6টার দিকে এখানে লক্ষ্য করা যাচ্ছে, প্রথমে যদি আমি ঢাকা বিভাগে আসি, ঢাকা বিভাগে কিন্তু অনেক অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লাখাই, এদিকে রয়েছে আগারতলা, আমবাসা, আরামপুর, এদিকে রয়েছে লোহাগাড়া, যশোর, শাইলকুপা, পাবনা, সিংড়া, এদিকে রাজশাহী, মেহেরপুর, যশোর, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক। তো আমি যদি খুলনা, বরিশালের এদিকে লক্ষ্য করি, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, হালিদাবাড়ি, এদিকে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে খুলনা বিভাগের এদিকে কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। বরিশাল, তারপর হচ্ছে জিয়ানগর, খাউখালী, বাগেরহাট, খুলনা, এদিকে রয়েছে মোংলা, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। মাঠবাড়িয়া, সায়েমনগর, সাতক্ষীরা, এদিকে হালকা হালকা আংশিক অবস্থায় থাকতে পারে আকাশ, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তারপরে এদিকে যদি একটু লক্ষ্য করি, এদিকে দেখা যাচ্ছে চন্দননগর, কলকাতা, কলারঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুড়া, খড়গপুর, এইসব অঞ্চলগুলো দিয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমি যদি ময়মনসিংহ বিভাগে একটু লক্ষ্য করি, ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে, এই দুইটা বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মৌলভীবাজার, সিলেট, বিশারামপুর, এই তিনটা অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলসব, শিলচর, এদিকেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ বিভাগে এদিকে ময়মনসিংহ, মাদান, বাগমারা, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, ঘোড়ারঘাট, চর রাজীবপুর, তোড়া, এদিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বুধবার সকাল 6টার দিকে। প্রিয় দর্শক, আমি যদি বিকেল 3টার দিকে একটু লক্ষ্য করি, বিকাল 3টার দিকে কিন্তু আবারও ময়মনসিংহে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এদিকে রয়েছে বাগমারা, তোড়া, বংশী, চর রাজীবপুর, ঘোড়ারঘাট, তারপরে এদিকে রয়েছে বালুরঘাট, এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে রংপুর বিভাগে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রংপুর, ধুবড়ী, কোচবিহার, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, তারপরে কারণদিঘি, পূর্ণিয়া, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 21 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তার সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের অনেকগুলো অঞ্চলে। তো এদিকে সিলেটের এদিকে যদি একটু লক্ষ্য করি, তাহলে এদিকেও কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যেমন সিলেট, শিলচর, তারপর হচ্ছে শিলং, বিশারামপুর, এদিকে রয়েছে মৌলভীবাজার, এদিকেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে শিলচর এবং কলসবে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তারপরে আমি যদি চলে আসি বরিশালের এদিকে, বরিশাল অথবা খুলনা, এদিকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে খুলনার কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, যেমন খুলনা, তারপরে সাতক্ষীরা, বাগেরহাট,
এইদিকে রয়েছে মংলা, জিয়ানগর, এদিকে হালকা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। যদি বিকেল 5টার দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন যে ঢাকা, রংপুর, গুয়াহাটি, সিলেট, সিলচার, হুমলিন, কালাই এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে বাদ বাকি যে অঞ্চলগুলো রয়েছে যেমন পাটনা, রাজশাহী এদিকে তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। সো আমি যদি রংপুর বিভাগের এদিকে একটু লক্ষ্য করি, রংপুর, ঠাকুরগঞ্জ, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে খারানদেগি, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, রাজীবপুর, তুরা, বংশী, গোপালপাড়া, ধুবড়ি এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রংপুর বিভাগে। তবে ময়মনসিংহে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি এইসব অঞ্চলগুলো দিয়ে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। সিরাজগঞ্জ, নাগারপুরে এই দুইটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা বিভাগে যদি একটু দেখি, ঢাকা, কুমিল্লা, আগরতলা, আরামপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, বরিশাল, মতিরহাট, তারপর এইদিকে রয়েছে লালমোহন, এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বুধবার বিকেল 5টার দিকে। তো ভারতের এইদিকে যদি আসি, ভারতের এইদিকে ধানবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতা এইসব অঞ্চলগুলো দিয়ে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর যে বাকি বিভাগগুলো রয়েছে যেমন চট্টগ্রামে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। মহেশখালী, টেকনাফ এই দুইটা অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলাপাড়া, বরিশাল, তারপরে এদিকে রয়েছে হালিদাবাড়ি, এদিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল বুধবার 5টা পর্যন্ত আবহাওয়ার আপডেট।